হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব ভিডিও। তো আজকে আমরা শিখব কিভাবে মাইস্কিউলে ডাটা ইনসার্ট করতে হয়, ডিলিট করতে হয় এবং আপডেট করতে হয়। তো অ্যাট ফার্স্ট প্রথমে জাম্প কন্ট্রোল প্যানেল ওপেন করে নিলাম এবং অ্যাজ ইউজুয়াল অ্যাপাচি এবং মাইস্কিউল স্টার্ট করে এখান থেকে আমরা লোকাল হোস্ট ওপেন করব। এখানে আমার আগে থেকে একটি টেবিল ক্রিয়েট করা ছিল এমপ্লয়ি নামে। তো এখান থেকে আমরা দেখব যে কিভাবে আমরা এখানে ডাটা ইনসার্ট করছি, আপডেট করছি এবং ডিলিট করছি। অ্যাট ফার্স্ট ইনসার্শনের জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে কোয়েরি লিখতে হবে। তো ইনসার্ট ইনটু করে আমাদেরকে প্রথমে টেবিল নেম এবং ভ্যালুগুলোর জন্য ভ্যালুগুলো আর কি টেবিল নেম অনুযায়ী ভ্যালুগুলো বসিয়ে দিতে হবে। তো আমি এখন কোয়েরিজ গুলো লিখে নিচ্ছি। টেবিল নেম ছিল এমপ্লয়। এবার কলামগুলো অনুযায়ী ভ্যালুগুলো বসিয়ে নিব। আপনারা আপনাদের মতো ভ্যালু বসিয়ে নেবেন, আমি জাস্ট দেখানোর জন্য এখানে এবিসি এবং এক্স ওয়াই জেড ইউজ করছি। তো আমি আরো এক্সট্রা দুইটি ভ্যালু অ্যাড করে নিয়েছি। এখন আমি এটাকে ইনসার্ট করব। দেখতেই পাচ্ছেন আমাকে এখানে দেখাচ্ছে যে ইনসার্ট হয়ে গেছে ভ্যালুগুলো। তো আমরা যদি এখন এখানে স্ট্রাকচারটা চেক করি তাহলে আমরা দেখতে পারবো যে প্রতিটা কলাম ওয়াইজ আমাদের ভ্যালুগুলো ইনসার্ট হয়ে গিয়েছে। তো এই ছিল ইনসার্শন। এখন আমরা দেখব কিভাবে টেবিল থেকে ভ্যালু আপডেট করা যায়। এখন সাপোজ আমরা যদি এই যে এমপ্লয়ি আইডি 1 এর আমরা হচ্ছে এনার ফার্স্ট নেমটি এবং হচ্ছে এনার সিটি আপডেট করব। তো এটার জন্য আমাদেরকে যে ধরনের কোয়েরি লিখতে হবে, আমরা আপডেট করতে চাচ্ছি এমপ্লয়ি টেবিল থেকে। এটার জন্য সেট আমরা ফার্স্ট নেমটা আপডেট করব। ফার্স্ট নেম আমরা আমাদের ওখানে যেটা দেওয়া ছিল আমরা সাপোজ এখানে ফার্স্ট নেম ইউজ করছি। এন্ড আমরা আপডেট করতে চেয়েছি তার সিটি। যেখানে
এমপ্লয়ি আইডি ছিল আমাদের 1। তো আমরা দেখতে পাচ্ছি যে আপডেট হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে ব্রাউজ করি, দেখতেই পাচ্ছেন ফার্স্ট এমপ্লয়ি আইডিতে ফার্স্ট নেমটি চেঞ্জ হয়ে গেছে এবং তার সিটি দেয়া ছিল রংপুর, সেটা থেকে হয়ে গেছে বরিশাল। আপডেট ইজ কমপ্লিটেড। এখন আমরা লাস্টলি যেটা দেখব সেটা হচ্ছে আমরা কিভাবে এখান থেকে কোনো একটা স্টেটমেন্ট ডিলিট করতে পারি। তো দেখা যাক আমরা এই এমপ্লয়ি আইডি 1 নাম্বার যে এমপ্লয়ি আইডি আছে তার স্টেটমেন্টটা ডিলিট করে দিব। এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, ইজি প্রসেস। ফার্স্টে আমাদেরকে ডিলিট করার জন্য ডিলিট সিলেক্ট করতে হবে। দেন আমরা কোথায় থেকে ডিলিট করতে যাচ্ছি, এমপ্লয়ি টেবিল থেকে, যেখানে আমাদের এমপ্লয়ি আইডি ছিল 1। সো ইয়েস, আমরা ডিলিট করতে যাচ্ছি। ওকে, ব্রাউজ করলে দেখতে পারবো এমপ্লয়ি আইডি আমাদের এখানে আর এক্সিস্ট করছে না। এভাবেই আমরা যে কোনো ভ্যালু এসকিউএল এ আপডেট, ডিলিট এবং ইনসার্ট করতে পারি খুব সহজেই। আশা করি আপনাদের সকলের ভিডিওটি অনেক ভালো লেগেছে। সো থ্যাংক ইউ।